আজকে সকালবেলা থেকে অনেকগুলি ব্রিজ, অনেকগুলি রাস্তা পরিদর্শন করলাম। এখন আমরা আছি পৃথিবীপাশা ইউনিয়নের বেলরতলা দলিয়া গ্রামের। এখানে নদীর পার ভেঙে রাস্তা শুরু হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে। কিছুদিন পরে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যাবে। এখানে এক সাইডে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলা বালি জমেছে। একটা প্রকল্পের মাধ্যমে যদি এই বালিগুলা সরানোর ব্যবস্থা করা হয়, দুইটা উপকার হবে। একটা, ভাঙ্গন থেকে এলাকাবাসী রক্ষা পাবে, আর বালিগুলা উত্তোলন করলে সরকারের রাজস্ব আয় বাড়বে। আমি এদিক দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার জন্য অনুরোধ করব, এবং আমি এই বিষয়ে আমার খুব সম্ভব এটা পানি সম্পদ মন্ত্রী হবে, পানি সম্পদ মন্ত্রীর কাছে এই ব্যাপারে আমি কথা বলবো। এবং আমার পক্ষ থেকে যদি কোনো ডিও লেটারের প্রয়োজন হয়, তা আমি ইনশাল্লাহ এবার পার্লামেন্টে যাব, রবিবারে গিয়ে সোমবারের মধ্যে এটা দিব ইনশাল্লাহ। আমি এটার ব্যাপারে ইতিমধ্যে আমি পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রী সাহেবকে অভিযোগ দিয়েছি। আশা করি এটা একটা ত্বরিত ব্যবস্থা হবে। দীর্ঘদিন থেকে এই ব্রিজটা ঠিকাদারের মাধ্যমে টেন্ডার দিয়ে এটা কাজ শুরু হয়েছে, ব্রিজটা কমপ্লিট হয়েছে, কিন্তু রাস্তাটার এখনো কোনো কার্যক্রম শুরু হয় নাই। এবং রাস্তার যেগুলা মাটি ভরানো হয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় ভেঙে পড়েছে। তো ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি বলেছি আমার সাথে যোগাযোগ করার জন্য, এবং এই রাস্তাটার জন্য অতি দ্রুত কাজ সম্পন্ন করে ঠিকাদারকে আমি নির্দেশ দেব। আর এখানে যারা বালি উত্তোলন করেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকলো, কমপক্ষে 1 কিলোমিটার অথবা আধা কিলোমিটারের মাঝখানেও ব্রিজের নিচে কেউ যেন কোনো বালি উত্তোলন করেন না। বালি উত্তোলন করে আমাদের ব্রিজ হুমকির সম্মুখীন হবে। দয়া করে জননিরাপত্তার স্বার্থে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনাদের সবার আমাদের কাজ যাতে দ্রুত হয় সেদিকে আমি সচেষ্ট আছি, এবং ইনশাআল্লাহ এই ব্রিজের বা রাস্তার অসম্পূর্ণ কাজ যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়